জয় বড় মায়ের জয়। জয় নৈহাটির বড় মায়ের জয়। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নৈহাটির বড় মায়ের মন্দির এটা। আজকে আমি বড় মায়ের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করব। নতুন বছর আসছে, খুব আনন্দের সময় আসছে আমাদের সামনে। একটু মায়ের কথা দিয়েই বছরটা শুরু হোক, আর কিছুক্ষণ পরেই আমরা নতুন বছরকে স্বাগত জানাবো। ২০২৬ আসতে চলেছে। আমরা জানি এই বছরটা আমাদের জন্য অনেক ভালো হবে। ২০২৫ অনেক খারাপ সমস্ত শেষ হয়ে গিয়ে আমাদের সবকিছু শুভ শুভ হবে, এটাই মায়ের কাছে কামনা করব। মায়ের প্রতিটি সন্তান যেন সুস্থ থাকে, আনন্দে থাকে। আর ২০২৫ সমস্ত দুঃখ কষ্ট মুছে গিয়ে সমস্ত আনন্দে যেন ভরে যায় এই বছর আমাদের জন্য। আর বলবো, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও দিলেই পেয়ে যাবেন। আমি আজকে এমন আশ্চর্য কিছু আপনাদের সাথে কথা বলবো, যেগুলো আপনারা বিশ্বাস হয়তো হবে না অনেকের, কিন্তু বিশ্বাস করলে কিন্তু অনেক ফল। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনারা দেখতেই পাচ্ছেন, ১ম এ ছোট ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি ঘুরেছি, দেখেছি মায়ের মন্দির, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ছোট করে আপনাদেরকে মায়ের মন্দিরের সম্বন্ধে একটু বলি। আমি বিসর্জনের দিন, মায়ের যেদিনকে বিসর্জন হয় ওদিন গেছিলাম নৈহাটিতে। তো আমার অনেক কষ্ট হয়েছিল। সব জায়গায় পুলিশ। কোনোভাবে আমি ওখানে ঢুকতে পারিনি। মায়ের কাছ অব্দি আমি যেতে পারিনি। অনেক চেষ্টা করেছি এদিক ওদিক দিয়ে। তারপর লাস্টে যখন দেখলাম যে কিছু হচ্ছে না, তখন মাকে স্মরণ করলাম, বড় মাকে, যে বড় মা তুমি তোমার কাছে একটু পৌঁছে দাও। যাই হোক, শেষ অবধি মায়ের কাছ অবধি, তারপরে কোনোভাবে ঠিক কিভাবে ম্যানেজ হলো আমি জানি না। আমরা কিন্তু আস্তে, 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 আস্তে ভিড়ের মধ্যে মায়ের সাথে দেখা প্রায় হবে। ঠিক ওই মুহূর্তে কিছু পুলিশ এসে বলল, "না, মায়ের সামনে এখন যাওয়া যাবে না। মাকে আর কিছুক্ষণ পরেই বিসর্জন হবে। আপনারা বিসর্জন দেখবেন বলে দাঁড়িয়ে যান।" তা বললাম, "ঠিক আছে, বিসর্জন দেখতে গেলেও তো মাকে দেখা যায়।" তো যাই হোক, মনে মনে ভাবলাম যে মাকে তো দেখবো, বিসর্জনে যাচ্ছে তো মাকে তো দেখতে পাবো, মাকে দর্শন হবে। এত লোক আসছে দূর দূরান্ত থেকে, তারা সবাই দর্শন করছে। আমরা তো খুব একটা দূরে থাকি না। মাকে এত কষ্ট করে যখন এই অবধি এসে পড়েছি, মাকে দেখব। ভাগ্য দেখুন, মা চান না যে আমি মাকে দেখি। তো আমরা দাঁড়িয়েছি এমন জায়গায় যেখান দিয়ে মায়ের পিছনটা দেখতে পাওয়া যায়। কারণ আপনারা জানেন বড় মায়ের এতটাই বড় আয়তনে হয় যে মায়ের এমনভাবে মাকে বিসর্জনে নিয়ে যায়, যেদিকে সামনে পড়ে সেদিকে সবাই সামনেটাই দেখতে পায়। আর যারা পিছন দিকে পড়ে তারা মায়ের শুধু পেছনটাই দেখতে পায়। আপনারা যারা বিসর্জন দেখেছেন জানেন, আমি ২-১ টা রিলও শেয়ার করেছি। তো যাই হোক, মনে একটা কষ্ট থেকে গেল। আমরা কিছুতেই মাকে সামনেটা মায়ের দর্শন করতে পারলাম না। একবার অবশ্য দেখেছিলাম উঁকি-ঝুঁকি মেরে গলির মুখে দাঁড়িয়ে। কিন্তু সেটা মনে শান্তি হয়নি দেখে। তখনই মানে মনে মনে প্ল্যানিং করে রেখেছিলাম যে এবার যখন সুযোগ হবে মাকে সরাসরি দেখব এবং পুজো দেব। তো মন্দির তো জানি খোলা, কিন্তু তখনও আমি জানতাম খোলা। তারপরে যখন ওখানে গিয়ে শুনলাম যে এই পুজোর কটা দিন ওখানে মন্দির বন্ধ থাকে। আর পুজো আবার হয়ে গেলে আবার মন্দির খুলে যাবে। মানে বছরের যে পুজোটা হয় দীপান্বিতা কালী পুজো, ওই সময়টা কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। যাই হোক, আমি তখন মাকে বললাম, "মা, আমি আবার আসবো।" তো এতদিনে আমার গতকাল আমি মাকে দর্শন করে এসেছি। মঙ্গলবার ছিল, কারণ পৌষ মাসের মঙ্গলবার আর শনিবার মানেই তো প্রতিটা মায়ের মন্দিরে ভিড় হয়, আপনারা জানেন। কারণ মা পৌষকালই সবাই দেখে। আমিও প্রতি বছরই কোনো না কোনো মন্দিরে যাই মাকে দর্শন করতে। এটা আমার ভালো লাগে। পৌষ মাসে মাকে দেখা ভালো শুনেছি। তো যাই হোক, আমি ওইরকম গতকাল গেছিলাম মাকে দেখতে। তখনও সকালবেলাতে অনেক রকম প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। আমি এটিএমে টাকা তুলতে যাবো, টাকা তুলতে পারিনি। অনেকগুলো এটিএমে টাকা পাইনি। তারপরে বললাম যে মায়ের ওখানে গিয়ে তুলবো। কারণ ক্যাশ পয়সা ছাড়া খুবই অসুবিধা হয় চলাফেরা করতে। কিছু তো ক্যাশ পয়সা লাগে। সবকিছুই অনলাইনে হয় না। অনেক দোকানে আজকাল অনলাইন হয়, আবার অনেক জায়গায় কিন্তু হয় না। এরকম পরিস্থিতিতে আমরা পড়ি। তো যাই হোক, সেক্ষেত্রে আমার টাকার খুব দরকার ছিল হাত খরচার। তো আমি অনেকগুলো, প্রায় ৫ টা না ৬ টা বোধহয় এটিএম, একটা এটিএমেও টাকা পাইনি। মানে যাওয়াটা খুব দুর্ভোগের সাথেই হয়েছে। উলুস-তুলুস করে টিকিট কাটলাম, গেলাম। তারপরে যাই হোক, কোনো একটা এটিএমে আমি টাকা পেলাম। সেখানে ওই নৈহাটিতেই, মানে মাই জোগাড় করে দিল। তাই যাই হোক, গেলাম। গিয়ে এত সুন্দর ঠাকুরকে দর্শন করেছি। একজন পরিচিত ছিল, উনি আমাকে আমাদের একটুখানি সুযোগ করে দিয়েছেন লাইনে যাতে না দাঁড়াতে হয়। সুন্দরভাবে মাকে দর্শন করেছি। আপনারা দেখুন, এই যে এতটাই ভিড় ওখানে।
মানুষ ছবি তুলছে, মানুষ ভিড় করে খুব লাইন, এতটাই লাইন হয় প্রতিটা মন্দিরেই মায়ের এই পৌষ মাসে, বিশেষ করে যেগুলো খুব জাগ্রত মন্দির। আর বড় মা তো ভীষণই জাগ্রত, আপনারা জানেন। তো সেক্ষেত্রে ভিড় তো স্বাভাবিকই। তো এতটা ভিড়, মানে হয়তো আমরা কখন পুজো দিতাম কোনো ঠিক ছিল না, কিন্তু যেহেতু আমাদের একটা পরিচিতি বেরিয়ে গেছে, সেক্ষেত্রে পুজোটা খুব তাড়াতাড়ি হয়েছে। সুন্দর পুজো দিয়েছি মায়ের কাছে সামনে গিয়ে, একদম পুজো দিলাম। তারপরে রাধা গোবিন্দ আছে সেটা কিন্তু আমি জানতাম না, কারণ আমি মন্দিরে প্রথম ঢুকলাম। তো ডান দিকে যে রাধা গোবিন্দ আমি তাকাইনি, এরকম সোজা যেমন এরা ছবি তুলছে ওর পিছনেই আমি দাঁড়ানো। ডান দিকে রাধা গোবিন্দর মন্দির, কিরকম করে দেখলাম আপনি জানেন না, মানে মা চাইলে অনেক কিছু হয়, যেহেতু অনেক ভিড়। কিন্তু পিছনে দাঁড়িয়েছিলাম সোজা যাব বলে, তারপরে ওখানে যে সিকিউরিটি ডান দিকে দাঁড়ানো ছিল ওরাই বললো এদিক দিয়ে চেপে আসুন, এদিক দিয়ে চেপে আসুন। তখন ওদের কথাই ভাবলাম কোনা দিয়ে যদি যাওয়া যায় তাহলে ভিড়টা একটু কম হওয়ার লাগবে, যেরকম হয় আর কি, আমরা এক কোনা দিয়ে হাঁটলে সুবিধা হয় ভিড় ভাট্টার সময়। তো আমরা গিয়ে হট করে তাকিয়ে দেখি রাধা গোবিন্দর মন্দির। আপনারা নিজেরা, আমি দিয়েছি ভিডিও, আপনারা দেখতে পাবেন কি সুন্দর। আমি আগেও আপনাদের ছবি দিয়েছি, আপনারা দেখুন। আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা রাধা মাধবের মন্দির আপনারা হয়তো দর্শন করেছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। তো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। এত সুন্দর ভিডিওটা মাকে যারা দেখেননি কাছ থেকে তারা দেখে। আমি কাল সকলের জন্য সুন্দরভাবে পুজো দিয়েছি, একটা চূর্ণিও আমি পেয়েছি ওখান থেকে। খুব ভালো লেগেছে আমার মায়ের পুজোটা দিয়ে। সকলের জন্য আমি মঙ্গল কামনা করেছি, মা সকলের মঙ্গল করুক। আসছে বছর, নতুন বছর 2026 সকলের জন্য শুভ হোক, সকলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হোক। আর শেষে আমি এই গঙ্গা মায়ের যেখানে বড় মা বিসর্জন হয় এই ঘাটেই, আমি এটাও আপনাদের জন্য শেয়ার করলাম। দেখুন আপনারা, অত সুন্দর লাগছিল বিকেলবেলায়। এইখানে মায়ের বিসর্জন হয় ওইটুকু, এই মন্দিরের থেকে যেটুকু আর কি হেঁটে হাঁটা পথ, আপনারা যারা গেছেন খুব ছোট্ট ডিস্টেন্স আর কি। মা সুন্দর ওখান থেকে আস্তে আস্তে এসে গঙ্গা বক্ষে বিসর্জিত হয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু সকলের সাথে শেয়ার করে দেবেন, সকলকেই সুন্দর ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। বড় মা সকলের মঙ্গল করুক। দেখুন গঙ্গাবক্ষ, আপনারা গঙ্গা দেখুন, মাকে দর্শন করেছেন। এবার মা যেখানে বিসর্জন হয় মা, আপনারা দেখুন। জয় বড় মা, সকলের মঙ্গল করো মা গো, সকলকে সুস্থ রেখো, সকলকে আনন্দ রেখো। 2026 সকলের জন্য যেন খুব ভালো কাটে। 2025-এর সমস্ত খারাপ শেষ হয়ে যাক, আনন্দ ফিরে আসুক। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে।